তোমরা তো আশা করি বুঝেই গেছো যে আজকের আমার ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমরা বানাচ্ছি বাড়িতে ফুচকা। তো সবাই মিলে আমরা ফুচকা আজকে বানাবো, তো বেশ মজা হবে। তো বিক্রম কিন্তু দেখো সব কিছু কিনে নিয়ে এসেছে ফুচকা বানানোর জন্য। তো প্রথমেই আমরা ফুচকার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর তোমরা যারা যারা ফুচকা বানাতে জানো না তারা তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিও, আশা করি তোমরা শিখে যাবে। তো ফুচকার পাঁপড়গুলো আগে ভেজে রেখেছি, তারপর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল জল বানানোর জন্য। তো এইদিকে প্রথমে আলু মাখাটা করা হচ্ছে। এখানে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, চাট মশলা, ছোলা, নুন সব কিছু এদিকে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে ফুচকাটা খুব ভালো খেতে হয়। আর এখানে কিন্তু বিট নুন দেওয়া হয়েছে, আর লঙ্কাটা কিন্তু সেদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু আলু মাখাটা আরও বেশি টেস্টি হবে। ফুচকাতে যদি আলু মাখা আর টক জলটা একদম পারফেক্ট না হয় তাহলে কিন্তু সেটা খেতে কোনো মজা আসে না। এই দুটো একদম পারফেক্ট হলে ব্যাস আর কিছু লাগে না। তারপর আমরা এদিকে জল রেডি করছি, জলের মধ্যেও কিন্তু চাট মশলা, ধনেপাতা, তারপর এইদিকে লেবু দিয়ে দিয়েছিলাম, তারপর নুন দিয়ে দিয়েছি, এখানেও কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে, আর তেঁতুল দিয়ে দিয়েছি, আর একটু লেবু চিপেও দিয়েছিলাম। তো টক জলটা আর আলু মাখাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কার কার ভালো লাগে ফুচকা খেতে কমেন্ট করে জানাতে ভুলো না। তার সাথে কিন্তু ফুচকা চাটনিটা একদমই স্কিপ করা যাবে না। তো আমরা এদিকে ফুচকা চাটনিটাও রেডি করেছিলাম। এই চাটনিটা বানানো হয়েছে তেঁতুল দিয়ে। তারপরে এদিকে বিক্রমকে বলা হয়েছিল ফুচকার বাটিগুলো বানাতে, বাট এই পেপার দিয়ে একদমই হচ্ছিল না। তো যাই হোক, তারপর এই বাটিগুলো আমরা ক্যান্সেল করে আমরা হাত দিয়ে খাচ্ছিলাম। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করি ভীষণই ভালো হবে। আর যারা যারা ট্রাই করেনি তারা তারা একবার ট্রাই করে দেখতে পারো। আর যারা যারা ট্রাই করবে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কতটা ভালোভাবে বানাতে পেরেছিলে। তো আমরা একটা ফুচকার পাঁপড়ে আলু মাখার মধ্যে ভেঙে দিয়েছি, এতে কিন্তু ফুচকাটা খেতে আরও বেশি স্বাদ হবে। তো আমি ভাবলাম যে একটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে খেতে। তো একটা আমি টেস্ট করলাম, সত্যি অসাধারণ হয়েছে খেতে। আমরা ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে। দোকানের থেকে তো অনেকটাই ভালো আমরা বানাতে পেরেছিলাম। আমার এই ফুচকা বানানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। টাটা।